এই ম্যাথটাতে খেয়াল করলে আমরা দেখতে পাবো নিচে যে রাশিটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, যদিও একটা কনস্ট্যান্ট আছে সেটা পাওয়া যাচ্ছে না, বাট সেই কনস্ট্যান্টটা ইজিলি আমরা লিখে দিতে পারি। আমরা এই ম্যাথটাকে মডিফিকেশন করে এভাবে লিখতে পারি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যা লাগবে হুবহু উপরে সেটা লিখে দিব। তাহলে উপরে লেখা উচিত বা উপরে আমাদের আসা উচিত 1কে করলে 0, 2 সাইন কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের পাওয়া উচিত -2 সাইন এক্স। উপরে আছে শুধু সাইন এক্স, তাহলে আমরা -2 সাইন এক্স লিখে ফেলি। তাহলে আমরা আমাদের ম্যাথের সুবিধার্থে -2 সাইন এক্স লিখে ফেলি, এবং -2টা যেহেতু অতিরিক্ত লিখেছি, আমি যেটা করতে পারি বাহিরে 1/-2 লিখে দিতে পারি। এতে কি হলো, এই -2 এবং এই -2 ব্যালেন্স আউট হয়ে গেল, ম্যাথ যা ছিল তাই থাকলো। ইন্টিগ্রেশন 1 + 2 cos x dx। তাহলে প্রথম লাইনের সাথে লাইনের পার্থক্য হচ্ছে আমি জাস্ট এখানে -2 এক্সট্রা লিখেছি সো দ্যাট নিচেরটা ডিফারেন্সিয়েশন হুবহু উপরেরটা হয়, নিচেরটা ডিফারেন্সিয়েশন হুবহু উপরের রাশিটা হয় এবং হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, উপরে যদি ডিফারেন্সিয়েশন থাকে এবং নিচে যদি ওই ফাংশনটা থাকে, এমন কোনো রাশির ইন্টিগ্রেশন হচ্ছে লন নিচেরটা। সো আমরা বলতে পারবো এটার উত্তর হচ্ছে লন নিচেরটা। বাইরে -হাফটা থেকে যাবে ইন্টু লন নিচেরটা 1 + 2 cos x + c। এই ছিল আমাদের উত্তর। আশা করি উত্তরটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি।